বিস্ফোরক স্বস্তিকা, গর্জে উঠলেন স্বস্তিকা, টিআরপিটা বাড়ে তাহলে বোমা ফাটালেন স্বস্তিকা। মনে হতো যে আমি বাজির ফ্যাক্টরিতে কাজ করি। কারুর গুড বুকসে না থাকলে বা কারুর কোনো লবিতে না থাকলে বা মাথায় ছাতা ধরার প্রচুর মানুষ না থাকলে নিশ্চয়ই আমাদের প্রফেশনটা এমনিতেই খুব ডিফিকাল্ট, ভেরি আনপ্রেডিক্টেবল। এখন তো আর নিজের চরিত্র বদলানোর পসিবল নয়, অনেক বয়স হয়ে গেছে। 50টা আরো ছবি করতে পারতাম, যেটা হয়তো করতে পারলাম না। আমার আরো একটু ব্যাংক ব্যালেন্স বেটার হতে পারতো। আমার কাছে খুব একটা নিম্ন মধ্যবিত্ত এরকম চরিত্র আসে না। আরজি করার সময় অফকোর্স মেয়েরা মেয়েদের হয়ে দাঁড়াবে, ছেলেরাও মেয়েদের হয়ে দাঁড়াবে, এত কিছু হলো। তার 1-2 মাসের মধ্যে কিন্তু সেই মেয়েরা মেয়েদের কে কটাক্ষ করছে, তাদের পোশাক নিয়ে বলছে, তাদের চলন নিয়ে বলছে। আমরা ইলেকশনের সামনে দাঁড়িয়ে রাজনীতি তো মানুষের জন্য, কিন্তু মানুষের জন্যই কি রাজনীতি চলছে সেটা তোমার মনে হয়? তোমার দৃষ্টিভঙ্গি নেই। চুলে কিন্তু পাক ধরছে, হ্যাঁ, সব চুল পেকে যাওয়ার আগে কিন্তু করে ফেলতে। আমি তাদের সঙ্গে কাজ করব না, কারণ আমি সেই মানুষটাকেই পছন্দ করি না, মানুষটাকেই সহ্য করতে পারি না। I don't want the clothes to wear me. I want to wear those clothes. I am not seeking validation. আমাকে ভালো লাগছে তো, আমাকে কি রোগা লাগছে, আমাকে কি মোটা লাগছে, আমি কি এটা পরবো, and we think যে লোকেরা ভালো বললেই সেটা ভালো। লোকেরা অনেক সময় ভালো বলে খিল্লি ওড়ানোর জন্য। আমার মধ্যে অনেক বেগুন আছে। Be yourself. Accept yourself. সমাজে যেসব নারীদের আমরা সবাই বলি, অনেক সময় তাদেরকে আমরা চাই না, কিন্তু তাদেরকে আমরা অনেক সময় বলি বিবি পায় না। তো এই চাই না বলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি শুধু একটা শ্রেণীর মানুষদের বলবো না, এটা আমরা আমাদের পুরনো অর্থোডক্স বিলিফের যদি কথা বলি, পুরনো সময় থেকেই আমরা সমাজে কিছু কিছু নারীদের ক্যাটাগরাইজ করে নিয়েছি যে তারা এটাই শুধু করবে আর অন্যটা করতে পারেন না। অন্যটা আর এটার মধ্যে পার্থক্যটা সেটা কিন্তু বলে দেবেন একজন যিনি আমার পাশে রয়েছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, যাকে নিয়ে সারা জীবনই তিনি অন্যান্য মেয়েদের মতন চলেন না, অন্যান্য মেয়েদের মতন চলতে ভালোবাসেন, তিনি তার মতন চলেন। সেটা নিয়ে বহু বছর ধরে সোশ্যাল মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া যখন আসেওনি তখন থেকেই তিনি তেমনই ছিলেন। ঠিক বলছি? ঠিক বলছি। তো আমি নিজে অনেক আগে থেকে ক্রান্তি ছবি থেকে হয়তো বেশি ভালোবেসেছি এই ক্যারেক্টারকে, এই মানুষটাকে। সেটা হয়তো অভিনয়ের মাধ্যমে। পরবর্তীকালে আমি হয়তো তোমার এই সামাজিক যে বার্তাগুলো, যে বিষয়ই হোক, এই বিতর্ক হওয়াটা তুমি কিভাবে দেখো? এটা বিতর্ক হওয়া উচিত ছিল নারীদের ক্ষেত্রে? যা যা বিষয় তুমি স্পট অন বলে দাও। বিতর্ক শব্দটাই আমরা অতিরিক্ত মাত্রায় ভুল জায়গায় ব্যবহার করে ফেলেছি। যখন একজন মেয়ের সম্পর্ক সামনে আসে সেটাকেও আমরা বলি বিতর্ক। যখন একটা ব্রেকআপ হয় তখনও আমরা বলি বিতর্ক। কোনো ইস্যু নিয়ে কথা বললেও আমরা বলি বিতর্ক। তো বিতর্ক শব্দটা ভুল প্রয়োগ হয়। এবং আমি নিজেও অনেক সময় ফেসবুকে লিখেছি যে কোনো কথা বললেই যে এই ট্যাগলাইনগুলো দেওয়া হয় যে বিস্ফোরক স্বস্তিকা, গর্জে উঠলেন স্বস্তিকা, টিআরপিটা বাড়ে তাহলে বোমা ফাটালেন স্বস্তিকা। হ্যাঁ, তো আমার মনে হতো যে আমি হয়তো কোনো একটা বাজির ফ্যাক্টরিতে কাজ করি বা সেরকম একটা কোনো প্রফেশনে আমি আছি। আরো একটা জিনিস, এটা আমার তুমি কালি পটকা করে ফেলেছো তো মাঝখানে, আরো বেশি একটু ভাববে মানুষ। আরো একটা জিনিস মনে হয় যে একটা যদি আমি 10 জন মানুষের একটা গোষ্ঠী ধরি, সেখানে 8-9 জন মানুষ যদি কথা না বলে এবং একজন যদি বলে, তখন মনে হয় যে এই একজন এমন কিছু একটা বলে ফেলছে যেটা আর কেউ বলছে না বা সাধারণ কথা নয়, বা এ খুবই অন্য পথে হাঁটছে। সেটা হয়তো আমার ক্ষেত্রে অনেকটা বেশি হয়েছে, কারণ অনেক রকম ঘটনা নিয়েও মানুষ কথা বলতে চায় না, বিকজ মোস্ট অফ আস ওয়ান্ট টু কিপ ইট সেফ। যে ভাই আমি কোনো ঝামেলা নিয়ে go with the flow না, want to just keep it very safe, যে আমি এই বিষয়ে মন্তব্য করলে আমি এর কাছে খারাপ হয়ে যাব, আমি ওই বিষয়ে মন্তব্য করলে আমি ওর কাছে খারাপ হয়ে যাব। তো আমি সবাইকে খুশি রেখে চলতে চাই। আই ওয়ান্ট টু বি ইন এভরিবডিজ গুড। খুশি না রাখলে তো স্বস্তিকা মুখোপাধ্যায় হওয়া যায়, মানে হয়েছে তো, সেটাই তো দেখা যাচ্ছে।
তার জন্য তোমার ইন কাজ দ্য একটাই। ইন দ্য লং রান, হ্যাঁ, কিন্তু আমরা তো খুব লং রান হিসেবে জীবনে চলি না, আমরা খুব সেইটুকু সময়ের টা ধরে চলি যে এক্ষুনি আমি এটা করতে চাই, এক্ষুনি আমি এটা পেতে চাই, এক্ষুনি আমি আমার জন্য এই সিকিউরিটি সেফটিটা চাই। তো 10 বছর পরে আমি কোথায় দাঁড়াবো বা 10 বছর পরে আমার ব্যক্তিসত্তার কি হবে, এগুলো তো আমরা ভাবি না, আমরা খুব সমসাময়িক ভেবে চলি। এক্ষুনি আমি কি লাভ করছি, এক্ষুনি আমার কি লোকসান হচ্ছে। মানুষ এত বছর ধরে আমাকে দেখছে সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য। অফকোর্স একটা সুবিধে হচ্ছে, অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে সোশ্যাল মিডিয়ার, কিন্তু একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে মিডিয়া হোক বা বাইরের লোক হোক, তারা আমাদের সম্বন্ধে যাই লিখুক না লিখুক, একটা কিন্তু জায়গা হয়েছে যে আমি আমার কথাটা ডিরেক্টলি মানুষকে বলতে পারবো, নিজস্বতা রয়েছে। আমি আমার ওপিনিয়ন রাখতে পারবো, আমি এটাও বলতে পারবো যে আমি এই কথাটা আসলে এইভাবে বলেছিলাম, যেটা অন্যরকম ভাবে Interpretation-টা প্রজেক্টেড হয়েছে, বা ওই টিআরপির জন্য বা ক্লিক বেটের জন্য আমার বলা কথাটাকে টুইস্ট করে অন্য কিছু বলা হয়েছে। তো আমার মনে হয় মানুষ এখন জানে আমি কীরকম, আমার ব্যক্তিগত জীবনে আমি কীরকম। দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি দ্য ওয়ে আই অ্যাম, অ্যান্ড কারুর গুড বুকসে না থাকলে বা কারুর কোনো লবিতে না থাকলে বা মাথায় ছাতা ধরার প্রচুর মানুষ না থাকলে নিশ্চয়ই আমাদের প্রফেশনটা এমনিতেই খুব ডিফিকাল্ট, ভেরি আনপ্রেডিক্টেবল। আমি আজকে রাজা কালকে ভিখিরি। হ্যাঁ, আমার আজকে এখন প্রচুর হাতে কাজ, হতেই পারে যে নেক্সট 6 মাস আমার আর কোনো কাজ রইল না। সেই অবস্থায় অফকোর্স সেফটি অ্যান্ড সিকিউরিটি মানুষের আগে মনে পড়ে। আমি তাদেরকেও জাজ করছি না, কিন্তু আমি সেভাবে জীবনে চলতে পারিনি। এখন তো আর নিজের চরিত্র বদলানোর পসিবল নয়, অনেক বয়স হয়ে গেছে। ঠিক আছে, মানে খুব যে আমার, হ্যাঁ হয়তো আমি আরও 50টা আরও ছবি করতে পারতাম, যেটা হয়তো করতে পারলাম না। আমার আরও একটু ব্যাংক ব্যালেন্স বেটার হতে পারতো, 50টা ছবি করার থেকে একটা ভালো ছবি তোলা হয়। যেটা হলো না, যেটা ভেবে বাট করছো। ইটস ফাইন, মানে আই ডোন্ট লিভ উইথ রিগ্রেটস, সো ইটস ওকে। একদমই। আর ইনি কিন্তু প্রথমবার বিবি হননি, শাহেদ বিবি গোলাম করে হ্যাঁ, ফেলেছেন একসময়। নিশ্চয়ই। সেখানেও একসময় আমি অন্য চ্যানেলের হয়ে ইন্টারভিউ করেছি। তো এই বিবি, কোন বিবির কথা বলা হচ্ছে? এই বিবিটা কেমন? নিম্ন মধ্যবিত্ত, সাউথ কলকাতায় থাকে না, একটু কি বিহায় না, যা বলছে বাড়িতে ফলো করতে? চেষ্টা করে, তার থেকে যা এক্সপেকটেশন, সে তার শ্বশুরবাড়ির লোক হোক, তার নিজের মা হোক, ভাই হোক, ননদ হোক, তারা যেমনটা চায় তেমনটা থাকার চেষ্টা করে। সবসময় যে পারে তা নয়, এবং খুব ফ্লড। আমরা সবসময় যখন মেয়েদের নিয়ে ছবি করি, নারী কেন্দ্রিক গল্প বলি, আমরা তাদেরকে এমনভাবে একটা প্রজেক্ট করি যে তারা সবই ঠিক করছে জীবনে, সেরকমভাবে তো হয় না। মাদার্স আর ফ্লড, উইমেন আর ফ্লড, বাট সেই ফ্লগুলো রেখেও বা সেই ফ্লগুলোর সঙ্গে লড়াই করেও কিন্তু একটা নিজস্বতা রাখা যায়, একটা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া যায়, নিজের একটা ওপিনিয়ন রাখা যায়। হ্যাঁ, মানে আমার কাছে খুব একটা নিম্ন মধ্যবিত্ত এরকম চরিত্র আসে না, বাট আই এম ভেরি লাকি যে আমি একটা কালীপটকা করলাম, যেটা একদমই বস্তিতে থাকে একটা চরিত্র। বিবি পায়রা করলাম, একদমই লোয়ার ইনকাম গ্রুপে থাকে, 200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের একটা চরিত্র, যে পাড়া পড়শিদের খবর রাখতে ভালোবাসে, গসিপ করতে ভালোবাসে, একটু ভুলো মন, হ্যাঁ, সংসারে অনেক জায়গায় এসে ফেল করে, সব মিলিয়ে মানুষ, সব মিলিয়ে একটা চরিত্র। 2026-এ এসেও এখনো মেয়েদের ক্ষেত্রে অবজেক্টিভাই করা হয় যে তারা পোশাকটা কি পরছে, তারা কি বলছে, তারা পার্টিতে যাচ্ছে কটার সময় রাত্রিবেলা। এটাকে তুমি এখনো কিভাবে দেখো? মানে এখনো এটারও প্রয়োজন আছে? আমি কিছুভাবেই দেখি না, সমাজ দেখে, মানুষ দেখে, মহিলারাও দেখে। সোশ্যাল মিডিয়ায় যত ট্রোলিং হয় বা যত কাদা ছোড়াছড়ি হয়,
বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই সেটা করে। কমেন্ট সেকশন খুললে দেখা যায় যে কত মহিলা কত কুরুচিকর মন্তব্য সেখানে করছে। সো আমি তো আমার জীবৎকালে এটার কোনো পরিবর্তন দেখতে পাবো বলে মনে হচ্ছে না, কারণ যখন খুবই নির্মম একটা ঘটনা ঘটে তখন সবাই একত্রিত হয়, তারপরেই মানে সেটার যখন মেয়াদ কমে আসে তখন মানুষের যেরকম ছিল ভুলেও সেই যায়। জায়গাতেই চলে যায়। একই জায়গায়। সো আরজি করার সময় অফকোর্স মেয়েরা মেয়েদের হয়ে দাঁড়াবে, ছেলেরাও রাত মেয়েদের জাগা হয়ে হলো। দাঁড়াবে, এত কিছু হলো। তার 1-2 মাসের মধ্যে কিন্তু সেই মেয়েরা মেয়েদের কে কটাক্ষ করছে, তাদের পোশাক নিয়ে বলছে, তাদের চলন নিয়ে বলছে, তাদের কথাবার্তা নিয়ে বলছে। এটা তো হতেই থাকে। হ্যাঁ, আমরা এখন একটা পাবলিক স্পেসে আছি, আমরা পাবলিক ফিগার, আমরা পপুলার, আমাদেরকে সবাই চেনে, সেই জন্য খাড়াটা আমাদের ওপরে বেশি ঝোলে। কিন্তু আমার প্রচুর বন্ধুবান্ধব যারা ইন্ডাস্ট্রির সঙ্গে একদমই যুক্ত নয়, তাদেরকেও কিন্তু কম বেশি শুনতে হয়। তো মানে এই সুখটা থেকে বঞ্চিত কেউ নয় যে তাদেরকে শুনতে হবে না। আর একটা বিষয় যেটা এখন আমরা ইলেকশনের সামনে দাঁড়িয়ে যে রাজনীতি বা সবকিছু চলছে, বর্তমানে যেভাবে আমরা সমাজকে দেখছি, নারীদের উপর যা যা ঘটনা হচ্ছে, রেপ থেকে শুরু করে নানান ঘটনা, সেখানে রাজনীতি তো মানুষের জন্য, কিন্তু মানুষের জন্যই কি রাজনীতি চলছে সেটা তোমার মনে হয়? তুমি রাজনীতির দিকে তোমার দৃষ্টিভঙ্গিটা কি রাখো এখন বর্তমানে যা দেখছো? কোনো দৃষ্টিভঙ্গি নেই, অর্ধেক সময় বুঝতেই পারি না কি হচ্ছে, কি বলা হচ্ছে। এটা যে কোনো দলের, আমি কোনো দল বিশেষ বলছি না, বাট তোমার কি আদর্শবাদ দেখতে পাও কোনো? আমরা আগে একটা রাজনীতিবিদকে দেখে বা যে হচ্ছে তাকে আদর্শবাদ, এনার কথা শুনে না ভালো না লাগছে, না না, একদমই না, একদমই কোনো ভক্তি নেই। They definitely cannot be our role models. কিছু মানুষকে নিশ্চয়ই কিছু কারণে ভালো লাগে, তাদের হয়তো পার্টিকুলার কোনো কথা ভালো লাগলো বা তাদের পার্টিকুলার কোনো মতামত ভালো লাগলো, বাট ইট ইজ ভেরি শর্ট লিভড। এবার আরেকটা বিষয় যেটা আমি তোমাকে যদি বলি তুমি মাইন্ড করতে পারো, যে এত বছর কাজ করেছো, নতুন ব্যাপার না, আবার অনেক ছবিতে কাজ করো, কিন্তু এখনো কি ভাবো যে কোনো ড্রিম রোলের অপেক্ষায় তুমি আছো? ড্রিম রোল বলতে পারবো না, কিন্তু যে চরিত্রগুলো এখনো করে উঠতে পারেনি সেই চরিত্রগুলো করার লোভ নিশ্চয়ই আছে। তার মধ্যে কোনগুলো জাস্ট মেনশন? না, আমার একটা আমি একটা লিস্ট আছে আমার, যে এই চরিত্রগুলো আমার করা হয়নি। যেরকম আমি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা আমরা যে বলি যে স্পেশালি এবলড, সেরকম কোনো চরিত্রে আমি অভিনয় করিনি। আমি এখনো অবধি কোনো লয়ারের চরিত্র অভিনয় করিনি, কোনো নার্সের চরিত্র অভিনয় করিনি। লয়ারটা বেশি ইন্টারেস্টিং, আর তুমি জাস্টিফাইড কথা বলার দিকে আরো রিলেট করতে পারো। হ্যাঁ, আমার মনে হয় পারফরমেন্সের জায়গা থাকে একটা, কারণ একটা টক্কর মারার একটা স্পেস থাকে কোর্টরুম ড্রামায়। তো এরকম কিছু কিছু জিনিস, কিছু কিছু চরিত্র আছে যেগুলো আমার মনে হয় আমার এখনো করা হয়নি। এবং বাংলা ইন্ডাস্ট্রিতেও এরকম অনেক পরিচালকরা আছেন যাদের সাথে আমার এখনো কাজ করা হয়নি, তো তাদের সঙ্গে আমি কাজ করতে চাই অফকোর্স। আর আমি দেখা হলেই বলি যে শোনো, চুলে কিন্তু পাক ধরছে, হ্যাঁ, সব চুল পেকে যাওয়ার আগে কিন্তু করে ফেলতে হবে। না, এখনো সোশ্যাল মিডিয়ায় গর্জিয়াস বলে। না না, সেটা তো আই থিঙ্ক ইভেন আ 70-year-old woman can be very gorgeous. Vaida Rahmanji is so gorgeous. I don't think these has anything to do with age and body type, but যাদের সঙ্গে আমার কাজ করা হয়নি অফকোর্স আমি সেগুলো এক্সপ্লোর করতে চাই। বলিউডি ছবিতে তোমায় কি দেখতে পাবো এর মধ্যে, বা ওয়েব সিরিজ? আমি আগের বছর একটা নেটফ্লিক্সে ছবি করলাম, দেবাশিস মাখিজার, খুবই আমার পছন্দের একজন পরিচালক, খুবই বুদ্ধিদীপ্ত কাজ করেন। আরজি বানিয়েছিলেন, মনোজ বাজপেয়ীর সঙ্গে একটা ছবি করেছিলেন, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না। সো ওনার সঙ্গে একটা কাজ করেছি আগের বছর হিন্দি ভাষায়, সেটা আশা করি এই বছর মুক্তি পাবে। তোমাকে যদি বলি
খুব বেশি মানে তুমি তো ম্যাচিউরড সে সবাই বলবে, তবুও মানুষকে ইরিটেট অনেক কিছু করে, কোন জিনিসটা তোমাকে বেশি ইরিটেট করে? হিপোক্রেসি। হ্যাঁ, তুমি একদম সহ্য করতে পারি না, মানে আমার খুব প্রবলেম হয় যে বলছি এক কথা, কাজে করছি আরেক রকম। সেটা আমায় মানে আমার জন্য খুব অস্বস্তিকর। অফকোর্স মানে আমি একদমই এটা এক্সপেক্ট করি না যে আমার মতন কেউ হবে। সবাই নিশ্চয়ই নিজেদের কাজের জায়গায় হোক, ব্যক্তিগত জায়গায় হোক, একটু ডিপ্লোমেসি মানুষে মেনটেন করে, উইচ ইজ অল ফেয়ার। বাট আমি যেটা বলছি এবং আমি যেটা করছি তার মধ্যে কোনোই মিল নেই। এবং আরজি করার সময় অনেক মিছিল হয়েছিল যেখানে সিরিয়াল মোলেস্টার্স, হ্যাঁ, তারাও হেঁটেছে। যারা সারাক্ষণ ফেসবুকে মেয়েদের দেখলেই কমেন্ট করে, হ্যাঁ, তারাও হাঁটছে। তো কেউ বাকি ছিল না। হ্যাঁ, তো এইগুলো তাদের নিয়ে কদিন পরে এফআইআর হয়েছে বা থানা পুলিশ হয়েছে। তো এইগুলো খুবই কি বলবো, খুবই কুৎসিত, খুবই বিশ্রী। তো এইগুলো আমি খুবই দূরে, আমি একদম দূরে থাকি তাদের থেকে। এবং আমার মনে হয় যে আমার তাদেরকে আমার এতটাই রিপালসিভ লাগে যে আমি তাদের সঙ্গে কাজ করতেও পারবো না, মানে কাজ করতে পারবো কি না মনে হয় না, এরকম আমি বলতে চাই না। আমি তাদের সঙ্গে কাজ করব না, কারণ আমি সেই মানুষটাকেই পছন্দ করি না, মানুষটাকেই সহ্য করতে পারি না। তো কাজ করতে গেলে তো একটা বেসিক জায়গায় কথাবার্তা বলতে হবে একসঙ্গে, একটা মানে ইটস আ টিম ওয়ার্ক। সো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট। একদমই। আর তোমার নিজের বর্তমানে ফ্যাশন সেন্স নিয়ে সবাই আলোচনা করে, আমরাও প্রভাবিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমি যে বললাম ক্রান্তি ছবি থেকে আমি পছন্দ করতাম। তো সেখানে এই যে নিজে ফ্যাশনেবল থাকা, এই ক্ষেত্রে কি আলাদা করে তুমি খুব ভাবনা চিন্তা করো? না, নাকি ডিজাইনার বা ছেড়ে দাও? না, আমি একদম কারোর ওপরই ছাড়ি না। আমার যেটা যখন পড়তে ইচ্ছে করে আমি পড়ি, এবং সেটা আমার উপরে, সেটা আমার উপর সুন্দর লাগছে কিনা দেখতে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ক্যারি করতে পারছি, ইয়েস, আমি ক্যারি করতে পারছি কিনা। আই ডোন্ট ওয়ান্ট দ্য ক্লোথস টু ওয়্যার মি, আই ওয়ান্ট টু ওয়্যার দোজ ক্লোথস। আমার একদম কোনো ব্র্যান্ড ফেটিশ নেই, আমার কোনো মানে ডিজাইনার ছাড়া আমি পরবো না সেরকমও নয়। আমি ইনফ্যাক্ট গতকাল গড়িয়াহাটের ওখানে একটা স্টুডিওতে ডাবিং করছিলাম, এবং ডাবিং করে বেরিয়ে আমি ভাবলাম যে দক্ষিণাকালী একটা দোকান আছে গড়িয়াহাটে, আমার খুবই প্রিয় দোকান। আমি ভেবেছি ওটা, মানে আমি ভুল ভেবেছিলাম যে ওটা পাশের ফুটপাতে, তারপরে হেঁটে পৌঁছতে গিয়ে বুঝলাম যে ওটা প্রায় 2টো স্টপেজ পরে। সো আই অলমোস্ট ওয়াকড লাইক ফর 20 মিনিটস গড়িয়াহাটেই। এবং তারপরে আমি গিয়ে শাড়িটা, কালকে আমি একটু বাড়ির সবার জন্য একটু শাড়ি কিনতে গেছিলাম, পয়লা বৈশাখে কিছু দেওয়া হয়নি বলে। তো তখন আমি এই শাড়িটা কালকে কিনলাম দক্ষিণাকালী থেকে, কত 1200 টাকা দাম। আর ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে দেখা হবে, এতগুলো জায়গায় যাওয়ার আছে, সো আই ওর ইট। একটা অন্য বছরের লুকেই আছে। হ্যাঁ, আমরা একটা অন্য ব্লাউজ পরেছিলাম, তারপর সেটা ভালো লাগছিল না, তারপর এটা পরমার একটা ব্লাউজ অনেক পুরনো, সো আই ফাউন্ড ইট এন্ড আই ওর ইট। একদম না, সুন্দর লাগছে। আর সুন্দর মনটা হওয়া সবথেকে বড় বিষয়, যেটা বারবার সবাই বলে। হ্যাঁ, আমার নিজেকে সুন্দর লাগলেই হলো, মানুষের সুন্দর লাগছে কিনা ওটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। না, আই এম নট সিকিং ভ্যালিডেশন। আমার খুব ভালো লাগছে নিজেকে, আমার এরকম ভাবে সাজলেই মনে হয় যে আমার মার মতন একটা সাজ হয়েছে, সো আই এম ভেরি হ্যাপি উইথ ইট। একদম। আর সমাজে নারীদেরও ভ্যালিডেশনের অপেক্ষায় জীবন কাটালে জীবনে অনেক ওটা আমরা করে থাকি। হ্যাঁ, আমাকে ভালো লাগছে, তো আমাকে কি রোগা লাগছে, আমাকে কি মোটা লাগছে, আমি কি এটা পরবো, অ্যান্ড উই থিঙ্ক যে লোকেরা ভালো বললেই সেটা ভালো। লোকেরা অনেক সময় ভালো বলে খিল্লি ওড়ানোর জন্য, সেটাও হয়। অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছে, কিন্তু বলছি খুব ভালো লাগছে, তুমি আবার ওইটা রিপিট করো। সো আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই ডোন্ট সিক ভ্যালিডেশন। আমার ভালো লাগছে, নিজেকে সুন্দর লাগছে, হ্যাপি উইথ ইট। একদম। গল্প শেষ হয় না এরকম একটা ব্যক্তিত্বের সাথে বসলে, কিন্তু গল্প শেষ করতে হয়, অনেক কিছু বলি। তো সেখানে যে বিষয়টা নিয়ে বলবো যে সমাজের যে বিবিরা রয়েছে বা নারীরাও রয়েছে, তাদেরকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তুমি কি বার্তা দেবে? যদি তুমি বলো যে তোমাকে যদি রোল মডেল হিসেবে দেখে থাকে তারা। আমার মধ্যে অনেক বেগুন আছে, আই এম ভেরি ফ্লড,
বাট আমি যেটা সবসময়ই বলে এসেছি, আমি সেটাই বলতে চাইবো যে বি ইয়োর সেলফ, অ্যাকসেপ্ট ইয়োর সেলফ। আমার মনে হয় আমাদের সব থেকে বড় যুদ্ধ যে আমরা যেটা হতে চাই সেটা হতে পারছি না, ওই যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, মানে এই যে একটা দ্বন্দ্বের মধ্যে আমাদের জীবনটা কেটে যায়। এবং আমরা সবসময় নয় আমাদের বাবা মার জন্য বাঁচছি, তারপরে স্বামী, তারপরে ছেলেপুলে, তারপরে ছেলেপুলের সংসার। একদম। সো আমরা সবসময় অন্যের জন্য বাঁচি, সেটা আমাদের মধ্যে আছে। উই আর মোর গিভিং অ্যাজ আ স্পিসিস। আমাদের ধৈর্য অনেক বেশি, আমরা হয়তো অনেক বেশি আমরা মাল্টিটাস্কিং করতে পারি, পুরুষ মানুষেরা হয়তো অনেক সময় পারে না সেটা করতে। একদম ঠিকই বলেছো। বাট আমাদের এই যে কি বলবো, আমরা যে নানা দ্বন্দ্বের মধ্যে থাকি, কিন্তু আমরা সবসময় আমাদের প্রবণতা হচ্ছে অন্যদের জন্য বাঁচা। নিশ্চয়ই সেটা আমরা বাঁচবো, আমরা স্বার্থপর হতে চাই না, কিন্তু নিজের জন্য একটু সময় আমাদেরকে বের করতে হবে, নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে। সেটা খুব ছোট কিছু হতে পারে। আমার হয়তো আজকে মনে হচ্ছে যে আমি কম পদ রান্না করে দুপুরবেলা বসে আমি একটা গল্পের বই পড়বো, তো ওইটা আমাকে একটু করতে হবে। মানে সেটা বাড়ির লোককে যদি বলতে হয় সেটা বলতে হবে, ঝামেলা করতে হলে করতে হবে, বাট নিজের জন্য একটু সময় বের করতে হবে, নিজেকে একটু প্রায়োরিটি দিতে হবে, নিজের যেটা সুন্দর লাগবে সেটা করতে হবে। সো yeah, I think accept yourself, be yourself, prioritize yourself, and don't seek validation from others. একদম এটা একমত। আর তোমাকে অনেক ধন্যবাদ, মানে স্বস্তিকা মুখোপাধ্যায়কে ধন্যবাদ, যাকে আমিও অনেক প্রশংসা করেছি। বায়াস ভাবে ভাববেন না, প্রমাণ দিয়ে কথা বলছি। তো সেখানে এটাই বিষয়, আমরা এখানে ইতি টানছি। আর আমি রেক্স, আপনার সাথে ছিলাম, আড্ডায় ছিলাম। রেক্স স্টুডিওস ইন্ডিয়া কিন্তু আরো অনেক কন্টেন্টস থাকবে। আর বিবি পায়রা প্লিজ দেখুন, হ্যাঁ। 10ই এপ্রিল রিলিজ করেছে আমাদের ছবি। খুব ভালো রেসপন্স, মানুষের খুব ভালো লাগছে, আমরা খুব খুব পজিটিভ রিভিউজ পাচ্ছি। হল ভর্তি হচ্ছে, অনেকগুলো হাউসফুল শো হয়েছে, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য অডিয়েন্স। আপনারা যদি দেখেন, আপনাদের ভালো লাগা শেয়ার করবেন আমাদের একদম। সঙ্গে। আর ইয়েস, শুভ নববর্ষ সবাইকে, যারা এই ভিডিওটা দেখছেন। সবার বছরটা ভালো কাটুক, পরিবারের সঙ্গে, বড়দের সঙ্গে। আর আমার প্রণাম নেবেন। একদমই। আর তোমাকে অনেক শুভেচ্ছা নতুন বছরে। Thank you. সুখে থাকো, এরকম হাসতে থাকো, আর ব্যাং অন সব বলতে থাকো Thank you. সোশ্যাল মিডিয়া থেকে সারা জীবন। আর অবশ্যই এখানে ইতি টানছি। আর আপনারা কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, নইলে রাগ করবো।